আজকে দেখাবো সাদা স্রাব। এই সাদা স্রাব মহিলাদের হয়। সাদা স্রাব অনেকের ঔষধে ভালো হয় না। অনেকের অনেকে আবার ঔষধ খেতে চায় না। ঔষধ খেলে অসুবিধা হয়, ঔষধ খেলে শরীর খারাপ করে, সাইড এফেক্ট হয়, নানান রকম সমস্যা হয়। তার জন্য ঔষধ খেতে চান না। ঔষধ ছাড়া অন্য কিছু খেয়ে সাদা স্রাব ভালো করতে চায়। তো আজকে আমরা জানাবো সাদা স্রাব ঔষধ ছাড়া কীভাবে ভালো করা যায়, সেই বিষয়ে আজকে জানবো। যারা চ্যানেলে নূতন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কারোর কিছু বলার থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। চলুন ঔষধ ছাড়া কীভাবে আমরা সহজে সাদা স্রাব, মহিলাদের যে সাদা স্রাব হয় সেই সাদা স্রাব থেকে আমরা কীভাবে রক্ষা পাবো, এবং যাদের ঔষধে ভালো হয়নি, ডাক্তার দেখিয়েছেন ভালো হয়নি, তারা কীভাবে ভালো করবেন, চলুন সেই বিষয়ে জানি। খুব সহজে ভালো হবে। সেটি হলো কাঁচা আমলকি নেবেন। এবার কাঁচা আমলকির সাথে মধু নিতে হবে, ভালো কোম্পানি বা ভালো টাটকা মধু বা ভালো মধু যেখানে পাওয়া যাবে আপনারা দেখে নেবেন। সেই মধুটি বাটিতে বা কোনো কিছুতে পরিমাণ মতো নেবেন। নিয়ে একটি আমলকি নেবেন, ছোটো হলে 2টি অথবা বড় হলে 1টি হবে, 2টি হলে ভালো হয়। ওই আমলকিটা ভালো করে ধুয়ে নিয়ে এবার আমলকিটা ওই মধুতে ডোবাতে হবে এবং কামড়ে কামড়ে মধু মিশিয়ে মিশিয়ে খেতে হবে প্রতিদিন সকালে অথবা বিকালে, যে কোনো একটি টাইমে। বেশি সাদা স্রাব হলে 2টি অথবা কম সাদা স্রাব হলে এবং কমে গেলে ডেলি 1টি করে খেতে হবে। এই সাদা স্রাব থেকে আপনারা মুক্তি পাবেন। মিনিমাম 1 থেকে 1.5 মাস খেতে হবে। এইবার 1-1.5 মাস যদি কাঁচা আমলকি না পান, তাহলে বাজার থেকে যে আমলকি চূর্ণ পাওয়া যায় সেই আমলকি চূর্ণ নেবেন, ওর সাথে আপনারা মধু মিশিয়ে খেতে পারেন। খাওয়ার পরে জল খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই আমলকিটা যদি আপনারা বীজসহ খেতে পারেন তাহলে আরও ভালো হয়। আমলকিটা খাবেন, শুধু যারা বীজ না খেতে পারেন তাদের ভালো হবে, একটু লেটে ভালো হবে। আর যারা আমলকির বীজসহ খাবেন, বীজটা একটু শক্ত, তো আপনারা অন্য কিছু দিয়ে গুঁড়ো করে নিতে পারেন বা ওই সঙ্গে চিবিয়ে খেতে পারেন, অসুবিধা নেই। বীজসহ খেলে খুব তাড়াতাড়ি ভালো হয় এবং এই ওষুধটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সবাই খেতে পারে, কোনো রকম সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।